বন্ধুরা একসাথে ঘুরতে যাব ভাবতে ভাবতে একসময় বন্ধুরাই হারিয়ে যায়। কখনো টাকা থাকে না, কখনো সময় থাকে না, আবার কখনো পরিবার মানে না। একসময় বন্ধুরাও আর থাকে না। তাই কখনো যদি সুযোগ আসে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার, তবে সে সুযোগ হাতছাড়া না করাই ভালো। আমাদেরও এই সুবর্ণ সুযোগটা এসেছিল, আর আমরা কোনোভাবে এই সুযোগটা হাতছাড়া করতে চাইনি। তাই আমরা সবাই মিলে চলে গেছিলাম ফুলের রাজ্য গদখালি যশোরে। গদখালি কিভাবে গেলাম, কি করলাম, কেমন লাগলো, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। নড়াইল থেকে বাসে করে চলে গেলাম যশোর গদখালিতে। গিয়েই দেখি চারপাশে ফুল আর ফুল, কিন্তু ফুলগুলোর দাম এত বেশি যে মনে হচ্ছিল হাত দিলেই হাতে আগুন লেগে যাবে। আমরা ভেবেছিলাম ওখানে ফুলের দাম কম হবে, কিন্তু আমাদের নড়াইলের থেকে ওখানে ফুলের দাম অনেক বেশি। তারপর পার পার্সন 30 টাকা করে টিকিট কেটে চলে গেলাম ফ্লাওয়ার পার্কে। এখানে অনেক ধরনের ফুল আছে, যদিও সবগুলো ফুলের নাম আমার জানা নেই। এখানে গেলে হাজার ফুলের মাঝখানে আপনার মনটা হাজার খারাপ হলেও ভালো হতে বাধ্য। খুবই ভালোভাবে সাজানো ছিল পার্কটি, বিশেষ করে উপরের রঙিন ছাতাগুলো আরো বেশি ভালো লাগছিল। তারপর ওখানে ছবি তোলার জন্য বেশ কিছু জায়গা ছিল, ওখান থেকে বেশ কিছু ছবি এবং ভিডিও করলাম। এই ফুলগুলো দেখতে পুরো ডিমের মতো লাগছে, তাই না? আর এই ফুলগুলো আমার অনেক বেশি ভালো লেগেছিল। এর চারা আনতে চেয়েছিলাম কিন্তু খুঁজে পাইনি। শীতকাল হলেও বেশ গরম ছিল। আপনারা যদি যেতে চান তাহলে একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন। ও হ্যাঁ, এখানে কিন্তু মেলার মতোও ছিল, বিভিন্ন খেলনা কসমেটিক্সও পাওয়া যাচ্ছিল, কিন্তু ওই যে ফুলের মতোই সেম অবস্থা, অনেক বেশি দাম। তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়ার জন্য হান্ডিঘর নামে একটা দোকানে যাই, কিন্তু গিয়ে শুনি খাবার শেষ, এখন আবার নতুন করে রান্না করবে। তারপর ভূতের বাড়ি নামে একটা দোকানে যাই, কিন্তু বিশ্বাস করুন মিয়া ভাই, ওখানের খাবার এত জঘন্য ছিল যে ভূতেও খাবে না। তারপর ফুল কেনার জন্য একটা দোকানে যাই। দাম বেশি হলেও ফুলের রাজ্যে এসেছি, ফুল না কিনলে কি হয়। যাই হোক, এবার বলি আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। সত্যি বলতে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি হাই ছিল, এজন্য আমাদের কাছে তেমন ভালো লাগেনি। তাছাড়া ঠিকঠাক ছিল। এজন্য ভাবলাম যশোরে যখন এসেছি আশেপাশে একটু ঘুরে দেখ। তারপর চলে গেলাম যশোর বিমানবন্দরে, ওখান থেকে আবার যশোর পৌর পার্কে। এই জায়গাটা সত্যি বলতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ঘোরার জন্য, বিকেলে সময় কাটানোর জন্য বেস্ট জায়গা। ওখান থেকে ঝালমুড়িও খেলাম, ঝালমুড়িটা মোটামুটি ছিল। তারপর ওখান থেকে রিক্সা করে মনিহার পর্যন্ত এসে নড়াইলের বাসে উঠে চলে এলাম বাড়ি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। টাটা।